আমার মেয়ে কি সুন্দর পুজো দিয়েছে জানো, কত ফুল তুলেছে আজ গাছ থেকে। দেখো পুজোটা, দেখো কি সুন্দর লাগছে না বলো। সব সাজিয়েছে ফুল দিয়ে। বকুদের যে জামা পরায়নি, এই গরমের জন্যে জামা পরায়নি। এই যে কাজু বরফি দিয়েছে সবাইকে দিয়ে, দেখো কি সুন্দর লাগছে না। পুজো দিয়ে এই উঠলো, তখন তোমাদের বললাম না কি মেঘ, কি ঝড়, কি বৃষ্টি, কোনো কিছু আর বেলায় নেই। গুনে গুনে 10 মিনিট হলো, হয়ে গেল। আমার নাকের দড়ি দিয়ে আমাকে ঘোরালো, জামাকাপড়গুলো পাড়ালো, দড়ির থেকে দিয়ে চেয়ারে রাখলাম, আবার সেই জামাকাপড়গুলো নিয়ে আমার দড়িতে মিলে দিয়ে আসতে হলো। এক্ষুনি মিলে দিয়ে আসলাম। আর মেয়ের পুজো দিয়ে এই যে বসে পড়েছে, ভাত খাবে, ভাত দেবো। এই যে 2টো থালা নিয়ে নিয়েছি, ঠিক আছে, 2টো থালা। আর এটা তো তোমরা দেখেছো, এটা কি ইঁচড়। আর একটা ফাইনাল দেখিয়ে দিই, এই 2টো বকফুলের বড়া বর একটা নিয়ে গেছে, দিয়ে দিয়েছে টিফিনে, আর আমার মেয়ের আর আমার। আর এই যে বেগুনের ঝাল, ঠিক আছে না। তো চলো এই যে ভাত খাওয়া দাওয়া করা যাক, খেয়ে দে শুয়ে থাকবো। মেয়ে আর মা মিলে, আমার এখনও পর্যন্ত পেটে ব্যথা করছে, প্রচণ্ড পেটে ব্যথা করছে। আমি জানি না কী করে কি করব। তো যাই হোক, কোনো রকম খাওয়া দাওয়া করি, না খেলে হয়তো আরও পেটে ব্যথা করবে খালি পেটে। তো খেয়ে দে একটু রেস্ট নিই, শুই। এরপরে আর কিছুই দেখানোর নেই। তো চলো, পাচ্ছি না জানো তো। আর সেই সন্ধ্যাবেলা হয়তো আসতে পারি দেখা করতে, যদি ভালো থাকি, বেঁচে থাকি, সুস্থ থাকি আমি, ঠিক আছে। এ দেখো রোদ উঠে গেছে, ভাল লাগছে না জানো না। এত খাটালো আজকে এই শরীরে, এই অবস্থা, তার মধ্যে এই জামা কাপড় টেনে নিয়ে আসে, আবার ওইগুলো রিটার্ন মেলা, পারছি না। এই দেখো আমার মেয়ে ভাত বেড়ে দিচ্ছে, ও একা একা ভাত আমাকে বেড়ে দিয়েছে, ওর ভাত ও নিয়ে নিয়েছে। তো চলো, ওর খুব খিদে পেয়েছে, জন্য এরম করছে। আবার পরে আসবো, ঠিক আছে, চলো।